স্বামী স্ত্রী কখনো একে অপরের সাথে মিথ্যে কথা বলবেন না, কারণ আপনি তাকে মিথ্যে বলে সাময়িক সময়ের জন্য খুশি করতে পারবেন, সন্তুষ্ট করতে পারবেন, কিন্তু যখন এটা প্রকাশ হয়ে যাবে তখন তার বিশ্বাসটা ভেঙে যাবে। তখন হাজারো মিথ্যে বলেও তার বিশ্বাস আপনি অর্জন করতে পারবেন না। সুখের সংসারটা মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এখানে আমি কলিজা রান্না করার জন্য কলিজা সিদ্ধ করে নিয়েছি সামান্য হলুদ দিয়ে। এবার কড়াই তেল গরম করে গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এবার পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব। দিয়েছি সমস্ত মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, আদা বাটা দিয়ে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব যাতে মশলাটি পুড়ে না যায়। সামান্য ঝোল দিয়ে একটু পরপর এটাকে কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নায় তরকারির স্বাদ নির্ভর করে মশলার উপর এবং মশলা কষানোর উপর। পরিমাণ মতো মশলা দিবেন, কখনোই অতিরিক্ত মশলা ঢেলে দিবেন না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই মশলা দেওয়ার চেষ্টা করবেন এবং মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন, তাহলে রান্না করতে বেশি সময় লাগবে না। এবার দিয়ে দিয়েছি কিছুটা সলিড মাংস, এখানে হাড় ছাড়া কিছু মাংস আমি দিয়েছি, যেহেতু কলিজার পরিমাণ খুবই কম এবং বাসায় গেস্ট ছিল, যার কারণে কিছুটা সলিড মাংস আমি অতিরিক্ত দিয়ে দিলাম। মাংসগুলো খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। যেই অর্ধেক হয়ে আসবে সেই পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দেব। যেহেতু কলিজা আমি আগে কিছুটা সিদ্ধ করে নিয়েছি এবং মাংসের চেয়ে কলিজা হতে খুব সময় লাগে, এর জন্য আমি কলিজাটা একটু দেরিতে দিব। আর মাংস রান্নায় সবসময় চেষ্টা করবেন হালকা গরম পানি ব্যবহার করতে, ঠান্ডা পানি ব্যবহার না করাই ভালো, তাহলে মাংসের স্বাদটা ভালো আসে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো এবং এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যখন এটা প্রায় সিদ্ধ হয়ে আসবে এই মাংসের ভিতর আমরা দিয়ে দেব সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমরা এটাকে আবার কষিয়ে নিব। পরিমাণ ঝোল দিব। যখন ঝোল টেনে আসবে, কলিজা এবং মাংস দুটোই সমানভাবে সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নিব। এই দেখুন হয়ে গেছে আমার মজাদার কলিজা ভুনা। এবার এর উপর আমরা তেলে রাখা জিরার গুঁড়া দিয়ে দেব। কলিজা ভুনা খেতে খুবই মজাদার। আমি মাখা মাখা অবস্থায় নামিয়ে নিয়েছি। রুটি, পরোটা, ভাত, পোলাও সবকিছুর সাথে কলিজা খেতে খুব ভালো লাগে। অনেকদিন পর কিছুটা চুষি পিঠে বানিয়েছিলাম। চুষি পিঠেটা মূলত শীতের সময় বেশি একটা খাওয়া হয়, গরমের ভিতর অতটা পিঠা খাওয়া হয় না, কিন্তু তারপরে হঠাৎ করে খুব খেতে ইচ্ছে করলো, এর জন্য বানিয়ে ফেলেছিলাম। চুষি পিঠের সাথে রুটি বানিয়েছিলাম। রুটি দিয়ে চুষি পিঠে খেতে খুব ভালো লাগে। সকালবেলা সবাই খুব মজা করে এই রুটিটা আমি আগের দিন রাতে বানিয়েছিলাম গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য, গরুর মাংস ও কলিজা দিয়ে খাওয়ার জন্য। সকালবেলা কিছু রুটি রয়ে গিয়েছিল, সেটা দিয়ে সবাই পিঠা খেয়েছিলাম। আসলে এখনকার বর্তমান যুগে কেউ কষ্ট করে কিছু তৈরি করতে চায় না। চুষি পিঠা, চালের আটার রুটি এগুলো বানাতে বেশ সময় লাগে এবং বেশ কষ্টকর, যার কারণে ইচ্ছে করলে এগুলো তৈরি করাও হয় না, খাওয়াও হয় না। তারপরও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে বানানো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। অনেক দোয়া রইল সবার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।